মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। সূরা বাকারা 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াত। এটা তাফসীরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন উপায় করি, আমি কামাই করা শিখেছি, আমি ইনকাম করি, এখন এই টাকা আমি সর্বপ্রথম খরচ করব কোন জায়গায়? এদেশের কিছু নিয়ম আছে, আগে ফসল ফললে কোন গাছে যদি লাউ ধরে, পেয়ারা ধরে, আগে দিয়ে আসে হুজুরের বাড়িতে, মসজিদে, খানকায়। কোথায় পেয়েছেন? সর্বপ্রথম আপনি খরচ করবেন কোন জায়গায়? তালিকা দিচ্ছে আল্লাহ। কে? কুল মা আনফাকতুম মিন খায়রিন। পৃথিবীতে যত ভালো কাজ আছে, ভালো ভালো জায়গায় তোর ইনকামের টাকা খরচ করবি। যত ভালো কাজ দুনিয়ায় আল্লাহর দৃষ্টিতে ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য। দিনাজপুরবাসী তালিকা কি আমি বানালাম? বলুন, আপনার জীবনের প্রথম ইনকাম, প্রথম টাকা আগে মায়ের হাতে, বাবার হাতে দেওয়া লাগবে। আর আমরা দিয়ে আছি মসজিদে, মাদ্রাসায়, খানকায়, এতিমখানায়। তো এখানে তো এ নাম আল্লাহ কোরআনে দেয়নি। সর্বপ্রথম যার নাম দিয়েছেন সেটা আমার মা। নবীজি জানিয়েছেন, পৃথিবীর ময়দানে কে যদি মার বাবার জন্য টাকা পয়সা খরচ করে, কিয়ামতে ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। এই যে শীত চলে গেল, মায়ের ঘরে একটা কম্বল কিনে দেওয়ার টাকা ওর হাতে হয় না, আর গরু কিনে নিয়ে যাচ্ছে সেই বরিশালে, ওর মুখে মারব। তাহলে সর্বপ্রথম আল্লাহ তালিকা দিয়েছেন কার নাম? আরো জোরে। মুসলমান ভাইরা, মায়ের জন্য কেউ যদি পান কিনে দেয়, আল্লাহর কসম ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করা সওয়াব হয়। নবীজি জানিয়েছেন, কেউ যদি গরিব মানুষ হজ করতে আসতে না পারে, সে যেন মায়ের দিকে তাকায়। মায়ের দিকে, বাবার দিকে তাকালে মহব্বতের নজর দিয়ে একটা নফল হজের সওয়াব। এখন 7.5 লক্ষ টাকা লাগছে হজ করতে, তাও সিরিয়াল দেওয়া লাগে 1 বছরে। মায়ের নজর যদি একবার আপনি পান, ভালোভাবে যদি দৃষ্টি দিতে পারেন, নবীর এই কথা মিথ্যা হবে না। আপনার আমল নামায় কিয়ামতে হাজার হাজার নফল হজের সওয়াব দেখতে পাবেন। কোন পীর সাহেবের দিকে তাকিয়ে থাকলে হজের সওয়াব হবে? কোরআন হাদিসে কোন জায়গায় আছে আপনি বলেন? যেই জায়গা আসল ও জায়গাগুলো চিনি না, আন্দাজে দৌড়াচ্ছি। দ্বিতীয় তালিকায় নাম আছে আল আকরাবিন, নিকট আত্মীয় যারা, তাদের জন্য। এ পৃথিবীতে মানুষের সবচাইতে বেশি নিকটে থাকে তার বউ। কথা বলছেন এখানে? এই জন্য বউর জন্য, সন্তানের জন্য, পরিবারস্থ লোকদের জন্য যদি হালাল ভাবে কেউ খরচ করে, ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে না। আমরা এই সমস্ত জায়গায় কৃপণতা করি, কিপটামি করি, আর যেখানে দেওয়া দরকার নেই, যে লোকটা মরে পড়ে আছে 50 বছর, সে নিজের চিন্তায় নিজে বাঁচে না, তার কবরে সে বিভিন্ন জিনিস দিয়ে পাগল পারা হয়ে যাচ্ছে। যে তালিকা বলছে, এরপরে আছে এতিম, মিসকিন, অসহায়, ইবনে সাবিল, এরকম প্রায় 7টা লোকের তালিকা আছে। আপনি বলেন তো, মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, প্রতিবেশী, এরপরে নিকট আত্মীয় স্বজনের ভেতরে যারা আছে তারা, এরপরে এতিম, মিসকিন, অসহায়, 13টা মানুষের নাম দেখবেন। এই 13টা সিরিয়ালের ভেতরে একটা নামও তো আমি কোন পীর সাহেবের নাম পালাম না। আপনি কোথায় পেয়েছেন? এজন্য পৃথিবীর ময়দানে কে যদি মা বাবার জন্য খরচ করে, নবীজি বলেন ওই টাকা কিয়ামতের দিন আল্লাহর হিসাব নেবে না। ওটা দান করা, সাদকা করার মতো সওয়াব আপনার আমল নামায় উঠতে থাকবে। বলেন আমিন। এত মহব্বতের জিনিস মায়ের কথা, বাবার কথা কোরআনে হাদিসে আছে,
কিয়ামতে এই মহাব্বতের মা পর্যন্ত সন্তান 500 বছর পড়ে থাকবে, মুখের ওপরে লাথি দিয়ে বলবে, কে তুই? আমার বিয়েই হয়নি, তোরে পাবো কোথায়? তাহলে এখান থেকে শিক্ষা কি? মা বাবার সাথে ভালো ব্যবহার করে আখিরাতের পুঁজি তৈরি করে নেবেন, কিন্তু তার উপরে ভরসা করে থাকা যাবে না। মায়ের উপরে যদি নেকির ভরসা না করা যায়, দুনিয়ায় আর কার উপরে করা যায়? আপনার বিবেকে কি বলে বলেন? না, নেই, কেউ নেই। এই জন্য কেউ কিয়ামতে এগিয়ে আসবে না। আজকের এই ময়দানের যে নেকি কামাই হবে, কিয়ামতের ময়দানে ওইটা আপনার কাজে লাগবে। আল্লাহ জানে মাইক হাতে নিয়ে বলছে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তোদের জীবনে এই নিয়ামত আমি আল্লাহ আবার ফিরিয়ে দেব। বলেন আমিন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি কেউ কুফরি করো, এই নিয়ামতের যদি মর্যাদা না দাও, দাম না দাও, 1 বছর পরে এখানে এটা অনুষ্ঠান হচ্ছে, একে প্রতিদিন হয়। এখানে 34 বছর লেখা আছে। বছরে একবার কোরআনে কারিম শোনার জন্য মানুষ এই এলাকা থেকে এখানে জড়ো হয়। এটা যদি কেউ মর্যাদা দিতে না চায়, দাম না দেয়, ষড়যন্ত্র করে, ওকে আল্লাহ আযাবে ফেলবে। এটা কোরআনের নির্দেশ। আমরা বরদোয়া করি না, আমি কিন্তু মুসাফির অবস্থায় আছি, মজলুম অবস্থায় আছি, অসুস্থ হয়ে আছি। আর নবীজি বলেছেন, মজলুম, অসুস্থ, মুসাফির 3 জনের দোয়াই কবুল হয়। আমি যাই হয় না কেন 3টা গুণই যেহেতু এই মুহূর্তে আমার ভেতরে আছে, এমন কোন কথা মুখ দিয়ে বের করাবেন না যেটা আল্লাহর দরবারে আমার কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তেলাওয়াত করেছি সূরা দোখান 4টা আয়াত। যেহেতু সামনে রমজান মাস, এই হিসাবে এই আয়াতগুলো আমরা পড়লাম। আমরা দেখি কোরআন আমাদেরকে কি জানাতে চায়। জবান খুলে দিয়ে শয়তান যদি আশপাশে থাকে, ওকে তাড়ানোর দোয়া পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন। সূরা দোখান, দোখান শব্দের শাব্দিক অর্থ ধোঁয়া। বললাম এখান থেকে তাদখিন, তার মানে এই যে বিড়ি, বিড়ি যারা খায়, এই যে ধূমপান বলা হয়, এর আরবি শব্দ তাদখিন, দোখান থেকে এসেছে। ধূম মানে ধোঁয়া, পান মানে খাওয়া। ধোঁয়া যারা খায় তাদেরকে আমরা ধূমপেয়ী বলি। অনেকে খাওয়ার জন্য এটা ফতোয়া বানিয়েছে, যেটা হারাম না, এটা মাকরুহ না। এটা কয়েক দিক থেকে হারাম হওয়ার জন্য আমি মাসলাটা বলি, এই ভালো করে খেয়াল করো। কোন জিনিস হারাম হওয়ার জন্য 3টা শর্ত লাগে। কয়টা? বলেন বলেন। এই 3 কারণের যে কোনো একটা কারণ যদি পাওয়া যায়, ওইটা হারাম। ওইটা কি? 1 নম্বরে ওইটা নাপাক হওয়া লাগবে, বুঝেন? 2 নম্বরে ওটা অশ্লীল হওয়া লাগবে। 3 নম্বর ওটা ক্ষতিকারক হওয়া লাগবে। হয়তো ধূমপান যারা করেন, বিড়ি সিগারেট খান, হয়তো এটা নাপাক না। 2 নম্বরে এটা অশ্লীলতাও ছড়াচ্ছে না। 3 নম্বরে এটা কিন্তু ক্ষতিকারক। কথা বলেন এখন। সবচাইতে বেশি ক্ষতি হয় মানুষের লাঞ্চের। পৃথিবীর কোন খাবারে আমি আজ পর্যন্ত লেখা দেখি না যে এটা খেলেই মানুষ ক্যান্সারে মরবে, শুধু বিড়ির উপরে লেখা। এই জন্য তাদখিন নামে, ধূমপান নামে, দোখান নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। আল্লাহ বলে